রিয়েল ফ্রুট এক্সট্রাক্ট থেকে তৈরি টেস্টি ও রিফ্রেশিং বাংলাদেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এসএমসি প্লাস। অদম্য বাংলাদেশ থামবে না কখনো। এসএমসি প্লাস এখন পাওয়া যাচ্ছে অ্যাপেলের মন কাড়া স্বাদে। পছন্দ হয়েছে? এটা কি? কেন জামা? কার জামা? বোকার মতো কথা বললা। কার জামা মানে? বাজারে যাওয়ার সময় তুমি না আমারে বললা তোমার জন্য যাতে সুন্দর একটা জামা নিয়ে আসি। এত সুন্দর জামাটা দেখে আমি আর থাকতে পারি না, তোমার জন্য নিয়ে আসছি। তোমার কিন্তু খুব মানাইছে। তোমারে আমি বলছি আমার সাইজের জামা আনতে, এইটা তো 3 সাইজ বড় জামা। আর তার উপরে কোন বুদ্ধিতে তুমি বলতেছো যে এই জামায় আমারে মানাইছে? আরে বাবা, জামা তো জামাই, ছোট হইলে কি আর বড় হইলে কি, শরীর ঢাকা দিয়ে কথা। তোমার শরীর ঢাকছে, ব্যাস জামার কাজ হয়ে গেছে। আর এখানে বুদ্ধির কথা কোত্থেকে আসলো? তাই না? ঠিক আছে, এই জামা এখন আমি খুইলা দিতেছি, তুমি এখন পরে আমার। না 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 না, আমি কি মেয়ে মানুষ যে আমি তোমার জামা পরুম? কেন শরীর ঢাকা দিয়া না কথা? তো ডাকলেই তো হইলো, কোনো কথা শুনতে চাই না। এই জামা এখন ফেরত দিয়া আমার সাইজের জামা নিয়ে আসো। সেটা তো সম্ভব না। কেন সম্ভব না? দোকানদার ফেরত দিব না? আচ্ছা সমস্যা নাই, আমি যাইতেছি, আমি যাই কথা কমো। আমি কোনো দোকান থেকে এটা আনি নাই, আমি ভ্যান গাড়ি থেকে আনছি। কি ভ্যানের মাল? মানে ওই বাড়িতে আসার সময় বাজারে দেখি যে একটা বুড়া লোক ঠিক মতো চোখে দেখে না, সে জামা কাপড় নিয়ে দাঁড়ায় আছে। আমার বললো যে বাবা আমার 2টা জামা কিনে নিয়ে যাও, খুব উপকার হইব। আমার খুব মায়া লাগছে, দেখলাম কাপড়ও ভালো, এই জন্য নিয়ে আসছি। এই দেখো, এটার রঙ অনেক সুন্দর। হায় আল্লাহ, কি কাম করছে! সেম সাইজ। আমার লেগে তুমি ভ্যান গাড়িতে জামা কিনে নিয়ে এসো, লটের জামা। আবার এটা পরছি পরে কইতেছো মানাইছে না। তুই এখন বাড়িতে বাইরো, বাইরো। আমার বাপের বাড়ি, আমার বাড়ি থেকে বাইর করে দেয়। ও তোমার বাপের বাড়ি না? ঠিক আছে, তুমি তোমার বাপের বাড়িতে থাকো, আমি আমার বাপের বাড়ি গেলাম। বো সরি সরি সরি, ভুল হয়ে গেছে। এই ধরনের কথা আর কমো না। তোমার সরির গোষ্ঠী কিলাই। তুমি একটা বোকা মানুষ, সবাই তোমারে ঠকাইবো আর তুমি ঠকবা। আমি কোনো কথা শুনতে চাই না, আমি বাপের বাড়ি চলে যাইতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি 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 বাইরে হইতেছি, তাও তুমি যাও না, তুমি থাকো। এই জামাটাও কিন্তু তোমার। এই জামা তুই পর, বাড়িতে আইলে দেখি তোর খবর আছে। আল্লাহ, এই লোকটার একটু বুদ্ধি শুদ্ধি দাও আল্লাহ। কি জামা লইছে? বুদ্ধি কি কম না বেশি, হিসেব হবে একদম দেশি। কি যে ভাবে, কি যে করে, হয়ে যায় সব ভুল। এ যে মিস্টার ফুল, ওই যে ম্যাচটা দেখো। ম্যাচ দেবো মানে? আমি সিগারেট খাই ম্যাচ দেবো? জান থেকে আমার মেসেজ দেখাচ্ছিস কেন? তোর কি মন খুব খারাপ? আমার মন খারাপ হবো না? আমার বউ আমার সাথে বকাঝকা করছে, আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমার বাসা থেকে বের করে দিছে। বউ বকা দিছে, এর লেগে তোর মন খারাপ? আরে ভাই, আমার বউ আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমার ঘর থেকে বের করে দিছে, আমার মন খারাপ হবো না? আল্লাহর কাছে শুকরিয়া কর, তোর বউ তো বকা দিছে। আর একটু আগে আমার বউ এমন মাইরটা মারছে, মনে কর যা তার বাড়ি দিয়ে পিঠটা সোজা করতে পারতেছি না রে ভাই। কি কস? তোর বউ তোরে মারছে? মারছে না, প্রতিদিন মারে, উঠতে বসতে মারে, কারণে অকারণে মারে। মনে কর আমি কাজে না যে ঘরে বসে আছি, আসে কই এই তুই পুরুষ মানুষ, তুই কাজে না যে ঘরে বসে আছিস কেন, এই কথা কয়ে মার। আবার যেদিন কাজে যায় আসার পর তুই এত দেরি করলি কেন, এর লেগে মার। আমি ঘরের বাইরে গেলে পিটাই, কই তুই ঘরের বাইরে গেলে কে, পুরুষ মানুষ তুই ঘরে থাকবি তাও পিটাই, ঘরে আসলি কই বউ আমার পিড়ায় না, আমার পিড়ায় না, আমার কোনো দোষ নাই, আমার মাইরো না। আমি আর তোমার বড় বড় জামাই না দেবো না, এরপর থেকে ছোট ছোট জামাই না দেবো। আরে শফিক ভাইয়ের সামনে এগুলো কি বলতেছো তুমি? না অসুবিধা নেই ভাবি, আমার অভ্যাস আছে। আমার বউ তো পা ধরে ক্ষমা চাইলেও কোনো ক্ষমা দেয় না, ধাপা ধাপ বসায় দেয়, মারে। এই যা তুই ভাবি কিছু মার খেয়ে যা। আরে আমি ওনারে মারবো কেন? আমি তো তারে ভালোবাসি। কিন্তু আমার একটা কথা বলেন ভাই, ভাবি আপনারে মারে কেন? দুঃখের কথা কি কব ভাবি, দোষটা আমারই। বউ ভালোই ছিল, কিন্তু আমি পুরুষ মানুষ, পুরুষত্ব দেখাইতে যে প্রায় দিনই তার সাথে ঝগড়াঝাটি করতাম, আবার চট থাপ্পড় মারতাম। বছর ঘুরতে না ঘুরতে উল্টো রিয়াকশন। এখন আর আমি বউ মারতে পারি না ভাবি, সে নিজেই আমার কষে। দেখেন ভাই, স্বামী স্ত্রীর সম্পর্কটা সম্মানের, ভালোবাসার। এখানে মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি এইসব করলে সম্পর্কটা নষ্ট হয়। আপনি প্রথমে ভাবির গায়ে হাত তুলছেন, ওইখানে আপনি আপনার সম্মানটা হারাইছেন।
তাও আমি আশা করি আপনারা দুইজন বইসা এই ব্যাপারটা কথাবার্তা বইলা একটা সুরাহা করেন। আল্লাহ যেন আপনাদের সংসারটা ঠিকঠাক করে দেয়। হয় ভাবি, দোয়া করেন। আর শোন, তোরা ঝগড়াঝাটি করিস না, এই সংসারে সুখ থাকে না। গেলাম ভাবি। আচ্ছা শুনো, আব্বা ফোন করছিল, রিতারে বলে পাত্রপক্ষ দেখতে আইবো, তোমার একটু আমগো বাড়ি যাওয়া লাগবো। তুমি যাইবে না? আমি কেমনে যাবো? চোর ডাকাতের যা ভয় পড়ছে, দুইজন চলে গেলে বাড়ি খালি করে রাখাটা যাওয়া ঠিক হইব না। শুনো, তুমি সেইখানে যাইবা, কাপটি মাইরা বইয়া থাইকো না, কথাবার্তা কইও, ঠিক আছে? তুমি হয়তো বাড়ির বড় জামাই, তোমার একটা দায়িত্ব আছে, পুরো দায়িত্বটা নিজের মধ্যে নিয়ে নিবা। আমার বইনের ভবিষ্যতের ব্যাপার, ছেলে কেমন, ছেলের বাবা কি করে, সহায় সম্পত্তি কত আছে, আশেপাশের মানুষের ধারণা কি বাস! ছেলে। আর বলতে হবে না, এবার দেখো আমি কি করি। আমি নিজে দায়িত্ব নিয়ে তারপরে তোমার বোনের বিয়ে দিব। আমি থাকতে কোনো উল্টা পাল্টা জায়গায় তার বিয়ে হবে না। আসো, আমার দায়িত্ব আসছে না বড় জামাই হিসেবে, এই যে বলতে হয় নাকি? মেয়ে আমার মাশাল্লাহ লেখাপড়া জানা। আপনারা চাইলে ওরে প্রশ্ন করতে পারেন। মা, তোমার নাম কি? খবরদার রিতা, তুমি কোনো প্রশ্নের উত্তর দিবা না। আগে আমরা প্রশ্ন করব, তারপর তারা প্রশ্ন করবে। আমার ছেলেরা আপনারা প্রশ্ন করতে চান? শুধু আপনার ছেলে না, এটা বিয়ে শাদীর ব্যাপার। আপনাকেও ছেলের বাবা হিসেবে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কাঠ গড়ায় মানে একটা কথার কথা আর কি। আচ্ছা আপনি বলেন তো, আপনি আপনার ছেলের সম্পর্কে সবকিছু জানেন? জানবো না কেন? আমার সন্তান, আমি তার সম্বন্ধে জানবো না? খুব ভালো। এখন বলেন, আপনার ছেলে কোন ব্র্যান্ডের সিগারেট খায়? এটা কোন ধরনের বিব্রতকর প্রশ্ন? এই তুমি চুপ করো, তোমার সাথে কথা বলতেছি, তোমার বাবার সাথে কথা বলতেছি, তুমি মাঝখানে কথা বলো কেন? বেয়াদব ছেলে। আলাল সাহেব বলেন, আপনার ছেলে কোন ব্র্যান্ডের সিগারেট খায়? আমি জানি না। আচ্ছা, তার মানে আমরা ধরে নিতেছি আপনার ছেলে সিগারেট খায় এটা আপনি জানেন, কিন্তু কোন ব্র্যান্ডের সিগারেট খায় সেটা আপনি জানেন না, তাই তো? জামাই সব কি উল্টা পাল্টা প্রশ্ন করতেছে। জামাই, তোমার শ্বশুর কথা বলুক। আম্মা, আমাকে কথা বলতে দেন। আপনার মেয়ে আমাকে এখানে পাঠাইছে সবকিছুর দায়িত্ব নিতে, সবকিছু সাবধানে হ্যান্ডেল করতে। কথা আমাকেই বলতে হবে। আলাল সাহেব এখন বলেন, আপনার ছেলে কয়টা মেয়ের সাথে প্রেম করছে? তার এক্স কয়টা? গৌর ভাই, আপনার মায়ের রীতিমতন আমাদের অপমান করতেছে। আপনি আমার সাথে কথা বলেন, আপনি গোবর ভাইরে ডাকতেছেন কেন? আমার তো জানতে হবে যে আপনার ছেলের কি কি বদ অভ্যাস আছে। আপনি যদি নিজের মুখে না বলেন, আপনার ছেলের মুখ দিয়ে কিভাবে বাইর করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। এখন বলেন, আপনার ছেলের কয়টা এক্স আছে, আর আপনার ছেলে আরো কি কি মাদক নেয়? এই ছেলে তুমি বলো তো, তুমি কি কি মাদক নাও? জামাই, তুমি সব কথা কি বলতেছো? আম্মা থামেন, ভালো করে তাকায় দেখেন এই ছেলেরে, সে একটা আস্ত গাঞ্জট্টি। তা না হলে তার চোখ লাল কেন? আর হাত দেখেন এমন 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 করতেছে। জামাই, যখন তখন যারে তারা গামজুটি বলে দিবা না। বিয়া শাদীর আসরে বসছি, হ্যাঁ? এইখানে মানুষের বদ অভ্যাস খোঁজার দরকার নাই। আব্বা, বদ অভ্যাস জানতে হবে। বদ অভ্যাস জানে না বলেই তো মানুষের সংসার টিকে না। এখন ছেলের জানতে হবে মেয়ের কি বদ অভ্যাস, মেয়ের জানতে হবে ছেলের কি বদ অভ্যাস। এখন এগুলো জানার পরে যদি তারা সিদ্ধান্ত নেয় বিয়ে করবে, তাহলে করবে। আর যদি সিদ্ধান্ত নেয় বিয়ে করবে না, বিয়ে করবে না, বিয়ে হবে না। আব্বা এই বাড়িতে বিয়া করবো না, এই বেশি কথা বলে। না বিয়ে করলে নাই, যাও। তোমার কি বিয়ে করার জন্য হাতে পায়ে ধরছি? আপনারা আমাকে এইভাবে অপমান না করলেও পারতেন। এই চল। কোন ভাবে অপমান করবো? সত্যি কথা জিজ্ঞেস করতে এখন ভালো লাগে না, তাই না? হ্যাঁ যান যান, আরো ভালো সম্বন্ধ আসবে আমাদের বাড়িতে। জামাই, তুমি এটা কি করলা? উফ আব্বা, আমরা যদি বোকার মতো থাকি মানুষ তো আমাদের ঠকাবে। আমাদের চালাক থাকতে হবে যাতে কেউ আমাদের ঠকাতে না পারে। রিতার একটা বিয়া ভাঙছে, তাতে কি হচ্ছে? রিতার 10টা বিয়া হবে। মন খারাপ করে না, নেন শরবত খান। মানুষের শরবত খায় লাভ আছে। আব্বা নেন, নাও রিতা নাও, মন খারাপ করো না, তোমার বিয়ে হবে সামনে। হ্যাঁ আব্বা কও। জামাইরে তো ভালোর জন্য নিয়ে আসলাম, কিন্তু সে কি করলো? হ্যাঁ, সে এমন কাম করলো যে উল্টা তোর বোনের বিয়াটা ভেঙে গেল। কি কও আব্বা? জি, যেটা বলি ঠিকই বলি। সে এমন উল্টা পাল্টা কথা শুরু করছে, সেই কথায় ওই ছেলের বাপ খুবই রাগ করে ছেলের নিয়ে চলে গেছে। না, আমার কোনো পোলা নাই, জামাইটার উপরে ভরসা করলাম। সে যদি এরকম উল্টা পাল্টা করে তাহলে আমি ভরসাটা রাখুম কার উপরে? আচ্ছা আসুক বাড়িতে, আমি কথা কইতেছি। এই কি করছো তুমি? এটা কি করছি? তোমারে আমি আমার বাপের বাড়ি পাঠাইছি আমার বোনের বিয়া ফাইনাল করতে, তুমি ওরে যা বিয়া ভাঙতে গেছো কেন? আরে আমি তো বিয়ে ফাইনাল করতেই গেছিলাম।
তুমি আমার যা যা শিখাই দিছো আমি ঠিক সেইভাবেই সবকিছু করছি। আমি গেছিলাম ভালোভাবে কথা বলতে। এই তোমার ভালোভাবে কথা বলার নমুনা। আরে ওই ছেলের মধ্যে সমস্যা আছে। সমস্যা ওই ছেলের মধ্যে নাই, সমস্যা তোমার মধ্যে আছে। তুমি আমার জীবনটা বিয়া করে নষ্ট করছো, এখন আমার বইনের জীবনটাও নষ্ট করতে চাও। তুমি না শুধু শুধু আমার উপর রাগ করতেছো। আমার কথাটাকে শোনো। তোমার কথা কি শুনুম? তুমি আমার বইনের বিয়া কেমনে ভাঙছো এটা শুনুম? কোনো দরকার নাই, আমার নিজের যাওয়া উচিত আসলে। আমার ভুল হয়েছে, আমি তোমারে পাঠাইছিলাম। তুমি সব সময় আমার উপর রাগ করো। আমি অন্যায় করলে আমার উপর রাগ করো, অন্যায় না করলে আমার উপর রাগ করো। তোমার আসল উদ্দেশ্য আমার উপর রাগ করা। ও, রাগ করা আমার উদ্দেশ্য না? ঠিক আছে, আজকের পর থেকে কোনো রাগারাগি হইব না, কারণ আমি তোমার লগে কথাই কমু না। রাগ তো হইবই না। কই না কথা, কথা কোন লাগবো না। আর আমি তোমাকে বাড়ি থেকে না খেয়েছি, আমার খাওয়ান দাও, কিন্তু কথা কইবে না আমার সাথে। তুমি যে সুন্দর লাগতো, তুমি যদি উপরে একটা সাদা ব্লেজার পরতো তাহলে তো আরো সুন্দর লাগতো। এটা সুন্দর লাগতেছে না? সুন্দর লাগতেছে, কিন্তু ব্লেজার পরলে আরেকটু স্মার্ট সুন্দর লাগতো। একটা বিষয় আমি বুঝলাম না, তুমি আমার এনে লইছো কি লিয়া? আরে বুঝবা একটু পরে বুঝবা, ওদের বাড়িতে গেলেই বুঝবা। বোঝো নাই, আমি তোমার এনে নিয়ে আইছি কিসের জন্য? আমাদের ক্লাসে একটা দেমাগে একটা মেয়ে ছিল, আরে যা দেমাগ করতো। সুন্দর ঠিক আছে, কিন্তু হলো যে ও বলতো ওর জামাই নাকি স্মার্ট হবে, বুদ্ধিমান হবে, বড় লোক হবে। আর এই জন্য তোমার আইন না বুঝাইতে চাইতেছি যে ওর জামাইয়ের ভিতরে আমার জামাইয়ের ভিতরে পার্থক্যটা কি। তুমি এই কথাটা আমার আগে বলবা না? আগে কইলে কি হইতো? তাহলে আমি আমার গাড়িটা নিয়ে আসতাম। গাড়ি নিয়ে আইবা? তুমি কি বোকা? এই যে দেখো কি কাঁচা রাস্তা, এই রাস্তা দিয়ে তোমার গাড়িটাই নাকি ভাঙবা? আরে শোনা ময়না, তোমার এই গ্রামের মধ্যে জামাই যে বড় লোক একটা লই আইছো, এটা দেখানি লাগতো না মানুষের? প্রয়োজনে রাস্তা ঠিক করে আমি নিয়ে যেতাম গাড়ি। তোমার দেখলে এটা বুঝে যাইবো, তোমার দেখলে তো বোঝা যায় তুমি কত বড় লোক। আচ্ছা তাহলে এই কটা মিষ্টি নাই না, একটু বেশি করে ফলমূল নিয়ে যেতে পারতাম। কিরম হইলো না বিষয়টা? তুমি কি কইতেছো? আমি তো মিষ্টি আনতাম না, মিষ্টি আনছি খালি ও প্রত্যেকবার ক্লাসে ফার্স্ট হইতো। ফার্স্ট হইলে কি করতো? সবাই মিষ্টি খাওয়াইতো, আবার আমাকে বাড়িতেও মিষ্টি পাঠাইতো। এই অপমান করছে দেখে আমি খালি মিষ্টি লইছি, না তো মিষ্টি আনতাম না। আর যেই কষ্ট হয়েছে ওর শ্বশুর বাড়ির অ্যাড্রেসটা খুঁজে বের করতে, এখন পাইছি। এখন তাড়াতাড়ি চলো চলো, আমরা যে কি দেখাম। আর আমি তো এনে কিন্তু এমনি কথা কইতাম না, আমি মনে করি হেভি শুদ্ধ ভাষায় কথা বলবো। ওখানে গিয়ে বলবো আপনি কেমন আছেন, তার হাজবেন্ডকে বলবো ভাইয়া আপনি কিসের বিজনেস করেন, আবার শুদ্ধ ভাষায় কথা বলবা। কিন্তু কই তুই গীতা? আরে সাথী, তুই কেমন আছিস বই? দেখা চিনছো? দেখ তো কেমন লাগতেছে। সাথী, তুই যে কেন আসছস আমি তো বুঝছি। ঠিক আছে, আমিও রেডি। দেখ তো আমার গায়ে কত ভরি হবে গয়না। সাথী, তুই না একটু চেঞ্জ হইলি না, নিজের গয়না দেখাইতেছিস। দুলাভাই আইছে, হ্যালো পরিচয় করে দিবে না? দুলাভাই আসসালামু আলাইকুম। আমার সাথে একটা লোক আসছে, সে কে হবে? আমার স্বামী হবে, দেখলেই তো বোঝা যায়। আর তোমারে কইছিলাম না আমার বান্ধবীর কথা, এইটাই আমার সেই বান্ধবী। তাও তো কি অবস্থা, কেমন একটা পুরান থ্রি পিস পরে আইছে, গায়ে গতরে কোনো গয়নাই নাই। কি লম্বা, ও সরি লম্বা। দেখছেন দুলাভাই, আমার বান্ধবী কিন্তু একটু চেঞ্জ হয় নাই, আগের মতোই আছে। আরে বাবা, বাড়ির মধ্যে আছি, বাড়ির মধ্যে তো এমন কাপড়ই পরে থাকুম। আর বাড়ির মধ্যে কি কেউ গয়নাগাটি পরে থাকে? আমার গয়নাগাটি আছে, 40 ভরির উপরে আছে। আমার স্বামী তো প্রত্যেক সপ্তাহে আমারে গয়নাগাটি কিনা দেয়, নতুন নতুন সেট কিনা দেয়, শাড়ি কিনা দেয়। তাই নাকি? আপনার হাজবেন্ড কি করে, মানে ওনার পেশা কি? ব্যবসা করে, রিয়েল এস্টেটের ব্যবসা। এই গ্রামের রিয়েল এস্টেটের ব্যবসা কিভাবে কি? গ্রামে না তো, ওইছে কি উনি শহরে থাকে। উনি শহরে থাকে, ওইখানে রিয়েল এস্টেটের ব্যবসা করে। আর আমি গ্রামে থাকি কারণ গ্রামে তো আমার শ্বশুরের বিরাট জমি, মানে এই পুরা গ্রামটাই কিন্তু তার। যত দিকে চোখ যাইবো সব জমি আমার শ্বশুরের। তা আমি এখানে থাইকা এইসব দেখাশোনা করি, আর সে শহরে থাইকা রিয়েল এস্টেটের দেখাশোনা করে। তাই এখন সে গ্রামে আসছে আর কি ঘুরতে। তাই নাকি? কিন্তু আমাকে সাথী বললো যে আপনাদের অবস্থা খুব গরিব। এই যে সাথী, তুই খালি সব সময় বেশি বেশি কথা কস, না যাই নাই কথা কয়া বয়া থাকে। আমার কথা কইতে আইছস? সোহেল ভাইয়ের খবর কি রে? সোহেল ভাইটা কে? ও দুলাভাইরে কস নাই? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। দুলাভাই আপনারা ছায়ায় বসেন, চেয়ারে বসেন, আমি নাস্তা নিয়ে আইতাছি। এই দুলাভাই কই? দুলাভাইরে ডাক দেখতাছি না তো তারে। আরে তারে তো কোনোভাবে ঘরে আটকাই রাখতে পারি না, আবার গেছে শপিং করতে। আমি কইলাম আমার এত জামা কাপড় আছে, কোনো কিছুর দরকার নাই, তাও গেছে নতুন নতুন শাড়ি কিনতে। আর সমস্যা নাই, আইসা পড়বো নে। আপনারা বসেন না, বসেন, নাস্তা করেন। আমি তারে বলি একটা খাসি লয়ে আইতে। বসেন। খাসি খান? ও মা, আমার
আমার বাড়িতে আমার বান্ধবী এসে, বান্ধবীর জামাই এসে, আপনাদের আপ্যায়ন করতে হইব না? খাসি, নদীর শীতল মাছ, বড় মুরগি, হাঁস সবকিছু রান্না করুম। আপনারা বসেন। মিষ্টিটা বহেন বহেন, নাস্তা আমি রেডি আসো, করতে আসো। আসি। এই, আর দুলাভাই। তাড়াতাড়ি আসো। কি হয়েছে, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? তোমার বাজার করতে এত দেরি হলো কে? আরে বাজারে গেছি, কালকে রাত্রে এক দোকানে চুরি হয়েছে। আহারে, সেই দোকানদার কি যে কান্নাকাটি করতেছিল, তার সান্ত্বনা দিতে গিয়ে দেরি হয়ে গেছে। আরে ওইসে এইসব কথা বাদ দাও, এখন বাজারটি আমার হাতে দাও, তাড়াতাড়ি এই শার্ট প্যান্টটা এখানে খাড়াই পরে নাও। নাও। মানে এই জায়গায় দাঁড়া আমি শার্ট প্যান্ট পরুম কেন? ও, তোমার বোনের কি বিয়ে ঠিক হয়ে গেছে? না রে বাবা, আমার বান্ধবী আইছে, স্বামীরে লই আইছে। তো কি হইছে? আরে তারা তো জানে যে আমরা অনেক বড় লোক। আরে দোর, সমস্যা নেই, আসো। তারা খুব ভালো করে জানে যে আমরা গরিব মানুষ। আসো। আরে না না, তারা জানে না, তারা জানে আমরা কোটি কোটি টাকার মালিক। কে বলছে? আমি কইছি। কেন? কেন মানে বুঝাই তৈব না যে আমরা অনেক টাকা পয়সা আছে, আমরা অনেক টাকাওয়ালা। হ্যাঁ, ছোট হওয়া যাবে কোনো ভাবে তাকে সামনে। নাও, এটা তাড়াতাড়ি পরে নাও। তাহলে কাম করি, বাজারে গিয়া আর সুন্দর সুন্দর প্যান্ট শার্ট কিনে নিয়ে আসি, সেটা পরে যাবো। হ্যাঁ, ওইটা কিনতে যাও, আবার 2 ঘন্টা লাগায় আহো। হেরাই দিক দিয়ে যাও গা, হেরা বই আর হইছে সবাই। তাড়াতাড়ি রেডি পড়ো, দাও বাজার দাও আমার হাতে। শুনো, এইখানে কিন্তু কোনো রকম ঝামেলা করা যাইব না। তাগো সামনে তুমি ঢুকবা একদম কোটিপতি মতো, তোমার কাছে অনেক অনেক টাকা আছে। হ্যাঁ, এবং আমি তাদেরকে বলছি এই গ্রামের যত জমি আছে সব আমার শ্বশুরের, আর তোমার ব্যবসাটা বাস দেখো, এবার আমি কি বলি, আমার আর একটা কথা শিখাই দেবো না। এবার আমি কোনো ভুল করব না, এমন চাপা মারুম তোমার বান্ধবী আর তোমার বান্ধবীর জামাই উড়ে দেবো গা। আজকে কোনো ভুল হবে না, আজকে হবে চাপা, আজকে দেখাই দিব জলিল কি জিনিস। আস্তে আস্তে, এত জোরে কথা কেউ না, হেরা আছে। হ্যাঁ, চুলটি এমন তেল, আরে চুলমুল এমন চাপা মারুম, চুলমুল লাগবো নাকি? চুলটি খাড়া করে নাও। হ্যাঁ, ঠিক আছে, আমি তাইলে এই বাজার টাজার রাখা এখন নাস্তা পানি দেই, তুমি যাও। হ্যাঁ, এগুলো কথা তুমি বলো। যা খুশি করো, আমি দেখাই দিতেছি। ঠিক আছে। কি মনে করছো জলিল কিছু পারে না? জলিল আজকে দেখাই দিব। আচ্ছা, এই সোহেল বালকটা কে? আরে কেউ না, ওই যে মিতার সাথে প্রেম ছিল, বুঝছো, এখনো ভুলতে পারে না, এই জন্য ভুলে বলে ফেলাইছে। সোহেলের বাড়ি কই? এই এলাকাতেই। কি খারাপ মায়া, বুঝছো, এই এলাকাতেই প্রেম করছে, আবার এই এলাকাতেই বিয়ে করছে। হ্যালো হ্যালো, আব্দুল জলিল, আই এম। হাউ আর ইউ? নাইস টু মিট ইউ। ইয়েস ইয়েস, এরা তুমি সাথী না? চিনছো আমারে? চিনবো না কেন দুলা ভাই, আপনার বিয়ের সময় আসছিলাম না, আপনি আমার চিনছে? চিনছি। আপনার যে এরকম বিরাট অবস্থা, এটা তো জানতামই না। আমি নিজেও জানতাম না। জি, কি বললেন? বলছি যে মানে অনেক টাকা পয়সা থাকলে যা হয় আর কি, ধরেন প্রচুর ব্যবসা তো, আমি নিজেই ভুলে যাই কোনটা আমার ব্যবসা। এ মনে করেন আমি হাতির ব্যবসা করি, স্বর্ণের ব্যবসা করি, তারপরে হীরার ব্যবসাও সামনে শুরু করতেছি। এখন দক্ষিণ আফ্রিকা থেকে আমি হীরা আনুম, কিন্তু সমস্যা হয়েছে দক্ষিণ আফ্রিকার যে হীরা দিব ওর ভাষা ঠিক মতো বুঝতেছি না, দাম নিয়ে মুলামুলি করতেছি। আপনি হাতির ব্যবসা করেন? হাতির ব্যবসা কিভাবে করে? আমি কে হাতির ব্যবসা কি কর না কোন, হাতির ব্যবসা তো অনেক পুরানো ব্যবসা, এটা জানেন না মিয়া? কোন যুগে পড়ে রয়েছেন? হাতি বাদ দেন, আমাকে বাড়ির পিছনে বিরাট একটা পুকুর বানাইতেছি, এখানে তিমি চাষ করুন। তিমি চাষ করে তিমি যখন বড় হবে সব বিদেশে পাঠাবো একটার পর একটা, দেখেন কি হয়। তোমার বান্ধবী না করলো যে উনি রিয়েল এস্টেটের ব্যবসা করে, এখন তো উল্টা পাল্টা কথা কইতেছে। এই কানে কানে গুজুর 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 কি করেন? কোনো সন্দেহ থাকলে আমার জিগান। দুলা ভাই, মিতা তো বলছিল আপনি রিয়েল এস্টেটের ব্যবসা করেন, কিন্তু আপনার কথা আর মিতার কথা তো কোনো মিলই পাইতেছি না। আরে মিতা তো ভুল কিছু বলে নাই, সব তো রিয়েলি, কোনোটা 2 নম্বর না, কোনো সন্দেহ হইতেছে? ও, আমার যা বুঝার আমি বুঝে গেছি। ভাই, দয়া করে আর মিথ্যা বললেন না। আপনি কি করেন সত্যি করে এখন আমি কিচ্ছু মনে করবো না। ও, আমি যতক্ষণ মিথ্যা কথা বলছি আপনি ধরে বলেছেন? হ্যাঁ, আমি তো চালাক। তাইলে আর মিথ্যা কথা বলে লাভ কি, ধরা যখন পড়ে গেছে সত্যিটা বইলা দিই। জি, আসলে হয়েছে কি, এতক্ষণ যা কইলাম এগুলো সব আমার বিতা শিখাই দিচ্ছে। আমি কোনো কাজই করি না, বেকার। কিন্তু আমাকে জমি জমা অনেক আছে, আমার বাপের রাইখে যাওয়া, ওগুলো ওই যে বর্গা দিছি তো,
বছর শেষে যা পাই ফসল টসল ওগুলো বেচে চলি আর কি। তবে সংসার আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। সি 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 দুলা ভাই, আপনার বউ কত বড় সাহস দেখছো, আমাদের সামনে সমানে মিছা কথা কয়ে দিতেছে। কয় তোর দুলা ভাইয়ের এত এত বিজনেস, এই ঘোড়া হাতি অমক সমক রিয়েল এস্টেট কত কিছুর বিজনেস, আপনার এত টাকা পয়সা মানে এত গয়না কিনে দেন, এত শাড়ি চুড়ি কত কিছু বইলা ফেলাইছে। আল্লাহ আল্লাহ, এই বউ নিয়ে আপনি কেমনে সংসার করুন? কি খারাপ মেয়া চিন্তা করছে। এই বউ নিয়ে কেমনে সংসার করি বলে? আমার বউ আমার নিয়ে মিথ্যা কথা বলছে কেন? যাতে আমার সম্মান থাকে, আমার মর্যাদা থাকে। তোমার মতো সিটার নাকি? তুমি তো তোমার জামাইয়ের লোকে সিটারি বাটপারি করছো। কি করছো আমার সাথে? সিটারি করছে, বুঝেন না? আমার বন্ধু সোহেলের সাথে আগে প্রেম করতো। সোহেল তো আজও কান্দে তোমার নাম বলে। 3 দিন ঢাকার বাইরে গেছিল গা, আসে না, পরে ধরে নিয়ে আসছে, তারপর না আপনার মতো বলদের লোকে বিয়ে দিচ্ছে। কি আবার কয় কি জি সে সোহেলের লোকে পলাই গেছিল গা, ঢাকার বাইরে 3 দিন থাকছে। থাকার পরে তার বাপে তার গাড্ডার মধ্যে ধরেই না একটা বলদ খুঁজতেছিল, পরে আপনার পাইছে, কোথায় দিছে। আরে 3 দিন আসিল তো কি খালি দিনে নেওয়ার লেগে নিছে? আমি মিথ্যা কথা কমকে ধর, আমার গায়ে হাত দিতেছেন আপনি। তুই আমার ছোট্ট গাইছস, আমি পাগল হয়ে যাবো। আমি এই কথা শোনার পরে কেমনে আমি চোখে থাকবো? তোর লোকে আমি সারা জীবনের লেগে বাই 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 বাই, মাথা ঠান্ডা করে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকো, আরেকজনের সংসারে পেঁচ লাগাতে যাও না। এই টাকলারে ঠকাইছো তুমি। আপনি একটা 2 নাম্বার লোক। যাও তারা বুঝাও এখন। ফালতু। সত্যি কথা বলছি, এখন 2 নম্বর লোক আমি। এই তুমি কি বাজার আনছো এডি? মাছ পচা গন্ধ বাইরিতাছে, এই শাকসবজি সব ফুডা হয়ে গেছে। এগুলা কি আমার বান্ধবী আর তার জামাইরে খাইতে দিতে পারো? যাও নতুন করে বাজার করে নিয়ে আসো, আমি নাস্তা দেই তা করে। কার লিগে নাস্তা নিয়ে দিতেছো? তোমার বান্ধবী আর তার জামাই চলে গেছে। চলে গেছে মানে? হয়ে গেছে কাকু বাড়িতে গেছে গা। কেন? তুমি কি করছো? হ্যাঁ কি কইছো উল্টা পাল্টা করে? আরে না, আমি উল্টা পাল্টা কিছুই কই নাই। তুমি আমার যেইভাবে শিখাই দিচ্ছ আমি সেইভাবে কইছি। আমি তাদেরকে বুঝাইছি যে আমি অনেক বড় ব্যবসায়ী। আমি বলছি আমি হাতির ব্যবসা করি, আমি স্বর্ণের ব্যবসা করি, সামনে আমি ডায়মন্ডের ব্যবসাও শুরু করুম। আর একটা কথা কইছি, আমাদের পিছনের পুকুরে আমি তিমি চাষ করতেছি, সেই তিমি বড় হইলে বেচুম, তাহলে বুঝে না আমি কত বড় ব্যবসায়ী। কিন্তু চাপাটা একটু বেশি হয়ে গেছে, এত চাপা মারতে গিয়ে আমি ধরা পড়ে গেছি। পরে দেখলাম ধরা যখন পড়ে গেছি সবকিছু স্বীকার করে যাই। স্বীকার করছি যে আমরা আসলে বড়লোক না, আমরা গরিব। এটাও স্বীকার করছি যে তুমি সব শিখাই দিচ্ছ, আমার কোনো দোষ নেই। তুমি কি করছো? ধরা পড়ছো তো পড়ছো, আবার যে স্বীকার করছো যে আমি শিখাই দিছি। তুমি কি একটা কাজও ঠিক মতো করতে পারবা না? একটা কাজ ঠিক মতো করছি। আমি সাথীর জামাইয়ের কাছে কইছি যে সাথী বিয়ার আগে সোহেলের সাথে পলাই গেছিল, 3 দিন একসাথে ছিল। তো একটা জিনিস বুঝলাম না, এই সত্যি কথাটা শোনার পরে সাথীর জামাই এমন খেপা খেপছে, মনে যে আমারই মারবো, সাথীরে ওই জায়গায় মার শুরু করবো। পরে সাথীরে বলছে তুই আমার সাথে চল, তোর সাথে আজকে সম্পর্ক শেষ। কি হয়েছে কত? কতটা তোমারে বুঝাইতাছি আমি। মেহমান গেছে, আমরাই খাইয়ে দিই। দাও তুই খা, তোরে আরো ভালো মতো খাওয়াইতেছি। এই, এই। বাজার করছো সাথী? এই, হ্যাঁ এডি খাবো কথা বাজার। নষ্ট করতেছো কেন? এটি ফলাইছে কত কষ্ট হয় তুমি জানো? রাখো রাখো রাখো, ভালো ভালো হয়নি, ভালো রাখো। এই যে তোমার চা। কি ভাবতেছো এত? আরে কন্যা দায়গ্রস্ত পিতার ভাবনার কি শেষ আছে? রিতার জন্য একটা পাত্র ঠিক করে আসছি। পাত্র ঠিক করে আসছো? কোথায়? সুজনকাঠি গ্রামে। পাত্র করে কি? বংশ কেমন? স্বভাব চরিত্র কেমন? আরে সব কিছু ভালো, খুব ভালো, তুমি চিন্তা করো না। আয় মা আয়, বস। ভালো তো তুমি কইতেছো, আজকালকার পোলা পানি, তুমি তাদেরকে ঠিক মতন বুঝো। তার থেকে বরং জামাইরে পাঠাও, সে খোঁজ খবর করুক। মা ফোসাই দোয়া হোসাই, জামাইরে পাঠালে তোমার রিতামের বিয়ে হইব না। এর আগে সে কি করছিল মনে নাই? আরে কি সুন্দর ভালো একটা পাত্র আমি রিতার জন্য ঠিক করলাম, জামাইরে বললাম যাই সাকলে দেখা যাও। সে কি করলো? গিয়া পুরা বিয়াটাই ভাঙ্গা দিয়ে আসলো। দরকার নাই, দরকার নাই, আমার মাইয়া, আমি ওরে বিয়ে দিব। দেখো যা ভালো মনে করো। মারে এদিকে, ছেলেটা রে আমি তোর ফেসবুক আইডি দিয়ে আসছি, সে তোর রিকোয়েস্ট পাঠাইবো। হ্যাঁ,
তুই তার সাথে ভালো মতন কথাবার্তা বলে বুঝা দেখ ছেলে কেমন। হ্যাঁ আব্বা ভালো মন্দ বোঝার আমার কিছু নাই, তোমার যেখানে ইচ্ছা হয় সেখানে বিয়া দাও। এই কথা বললে হবে না, তোর বোনেরও তো তাই করছিলাম। আমার পছন্দ তো সে বিয়ে করলো, লাভটা হয়েছে কি? জলিল তো একটা গাদা, গাদা জামাই নিয়ে জীবনে সুখী হতে পারবি না। অতএব ছেলেটার সাথে ভালো করে কথাবার্তা বলে দেখ, সে কি গাদা নাকি বুদ্ধিমান মানুষ। আব্বা আমার জামাই যদি গাধাও হয় আমি গাধা পিটায় মানুষ করে নিব, কে? তুমি ওই চিন্তা করো না। ওরে বাপ রে বাপ, বুঝছি। চলো শুয়ে পড়ি। দরজা খোলা রেখে দিল কে? চোরের যে যন্ত্রণা বাড়ছে আমার মনে হয় দরজা খোলা থাকাই ভালো। চোরের যন্ত্রণা বাড়ছে তো দরজা তো আর আটকায় রাখবা? আরে এটাই তো বুঝলাম না, চোরের ডরে যারা দরজা বন্ধ করে রাখে ওই বাড়িতে বেশি করে চুরি হয়, আর দরজা খোলা রাখলে চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। তুমি পাগলামি কইরো না, এসব কথা বাদ দাও, দরজাটা বন্ধ করে যাও। চিন্তা করতেছো কেন তুমি? আমি আসছি না, তুমি ঘুমাও। দরজা বন্ধ করবা না তুমি? না। আচ্ছা ঠিক আছে, আমি এই যে ঘুমাইলাম, কিন্তু পরে আমার মোবাইল যদি চুরি হয় না তখন দেখো কিন্তু সকালবেলা তোমার খবর আছে। তোমার যে নষ্ট মোবাইল চোরের মাগনা দিলেও চোরে নিব না, আবার চুরি করতে হবে এই মোবাইল। একটা মোবাইল তো কিনাও দাও না তো। আরে বাবা লাইটটা তো বন্ধ করবা না, এরাও জ্বালাচ্ছি বা চোরের লেগা। এই বড়দের ঘরে বড়দের দরজা খুলে ঘুমাইছে, আমার কাম তো অর্ধেক হেরে সেলে ফেলাইছে। শালা সব বাড়িতে যদি এরকম সুযোগ সুবিধা পাইতাম তাহলে চুরি হইতো বাংলাদেশের প্রধান পেশা। আচ্ছা আমি এত কথা কই আমি আমার চুরি করে জায়গা। বুদ্ধি কি কম না বেশি, হিসেব হবে একদম দেশি। কি যে ভাবে কি যে করে হয়ে যায় সব ভুল। এ যে মিস্টার ফুল, ও যে মিস্টার ফুল, এ যে মিস্টার ফুল, এ যে মিস্টার ফুল। একদম লঙ্গি করে ফেলাম। ভাই 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 আমার এই কামটা করেন না ভাই, লুঙ্গি খুলে আমার ইজ্জত যাবে। ওরে চোরের বাচ্চা চোর, এতই তোর ইজ্জতের ভয়। এতই যদি ইজ্জতের ভয় থাকে তো চুরি করো স্কিল দিকে। চুরি করার সময় মনে থাকে না ইজ্জতের কথা। এখন তোর ইচ্ছা মতো আধা ঘন্টা পিটামু, এরপর থানায় নিয়ে যাবো, পুলিশের বাড়ি খাবি তুই। ও ভাই ভাই আপনি পিটান মারেন যাই কিছু করেন ভাই, কিন্তু পুলিশে দিয়ে না ভাই, পুলিশে ধরে লেগে গেলে আমার বউ বলা ভাই, আর আমি কিচ্ছু কয়ে জানতাম না ভাই। ভাই পুলিশে দিয়ে না আপনি পাই পড়ি ভাই। বউ পোলাপান নিয়ে তো চিন্তা করস, তো কাজ করস না কেন? চুরি করস কেন তুই? আমি ভাই কাম করতাম ভাই একটা কোম্পানিতে, বুঝছেন? পরে ওই কোম্পানির মানুষের ঠিক হয়ে গেল ভাই, গেছে গা, পরেও চাকরি গেছে গা, পরে ওর না কোম্পানিতে আমি চাকরি নিয়েছি। 3 মাস আমাদের কাটাইছি, কিন্তু কোনো টিয়া পয়সা দেয় নাই। আমি অভাবের মধ্যে বইরা এই চুরিটা করতেছি, কারণ আমার বউ পোলা ভাইয়া খাইতে পারে না ভাই। আমার আপনাদের ভাই কাজ দিলে চুরি ছেড়ে দিবি? কাম দিবেন ভাই, সারি দেন ভাই, কাম বলে ছেড়ে দিন ভাই। জমি চাষ করতে পারোস? পারি পারি ভাই। শোন, আগামী মাস থেকে ধান বোনা শুরু হইব। আমার কিন্তু অনেক ধানি জমি আছে, তুই বর্গা নিবি, ওখানে ধান চাষ করবি। ফসল হইলে অর্ধেক তোর, অর্ধেক আমার। রাজি আছোস? ভাই আমি রাজি আছি, কিন্তু ভাই আমি জমি চাষ করার আগ পর্যন্ত আমার বউ বললাম আর কি খাওয়াম ভাই, আমার তো কিছু নাই ভাই। ঠিক আছে, ওটা পরে দেখতেছি। কি কি চুরি করছো দেখি তো। ওরে চোরের বাচ্চা, তুই তো করা চোর দেখছস? মোবাইল, গয়নাগাটি আর টাকা। এনে এ টাকাটি রাখ, কাজ শুরু করার আগ পর্যন্ত এ টাকা দিয়ে সংসার চালাবি। এই টাকা কিন্তু তোর একবার দিতেছি না, তুই যখন ফসল পাবি তোর ভাগেরটা বেচবি, বেচা আমার টাকা শোধ করবি। ও ভাই আমি তো মানুষ না ভাই, আপনি মহামানব ভাই। আপনার মতো ভালো মানুষ থাকলে আমি চুরি করা লাগতো। হয়েছে, আমি মানুষ, সাধারণ মানুষ, আমার নাম জলিল। তোর লেগে দরজা খোলা রাখছিলাম কেন জানো? কেন? তুই চুরি করবি, তোর ধরুম, তারপর তোর কাজ দেন। কারণ টাকাটি নিয়ে তাড়াতাড়ি ভাগ, আমার বউ যদি ঘুম থেকে উঠে যায় টাকা নিয়ে যাইতে পারবি না। যা।
5 দিন সুন্দরভাবে চলে দেব আমার বান্ধবীটাকে বদল কিনলে হ্যাঁ চোর ধরলো না মাইরা পুলিশ না দিয়া উল্টা টিয়া পয়সা দিয়ে আমার ছেড়ে দিচ্ছে আবার আমার সার্ভিস দিবে এর একটা বলৎ করা যদি আমি ঘর পাইতাম তাহলে চুরি নিয়ে আমার কোনো টেনশন থাকতো না। ভাই 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 কি হয়েছে আপনি কাঁদতেছেন কেন? ভাই আমি অনেক বড় বিপদে পড়ছি ভাই। কি হয়েছে ভাই হয়েছে কি আমার বউটা হাসপাতালে ভর্তি, ওর বাচ্চা হইব, এখন সিজার করতে 30,000 টাকা লাগে, 20,000 টাকা ম্যানেজ হয়েছে, এখন 10,000 টাকা শর্ট ভাই। আরে তো অনেক বড় বিপদ হয়েছে, কি করবেন আপনি? ভাই আমার এই মোবাইলটা আপনি 10,000 টাকাতে নিবেন? কি বলেন? এই মোবাইল 10,000 টাকা? এটা তো মনে হচ্ছে অনেক দামি মোবাইল। হ ভাই অনেক দামি মোবাইল ভাই, এখন কি করুম ভাই, বিপদে পড়ছি, এজন্য শরীরের রক্ত ভাই এখন পানির দামে ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, আপনি কান্নাকাটি করেন না, এটার ক্যামেরা ভালো আছে তো? ভাই যে কি করি, একের ক্যামেরা, আপনি একটা ছবি তুলে দেখেন। দেখি তো সোজা দাঁড়ান দেখি, কাঁদেন না, ছবি খারাপ আসবে। বাহ, ছবি তো খুব ভালো হয়েছে ভাই, ক্যামেরা তো খুব ভালো মনে হইতেছে। আচ্ছা ভাই এরকম হইব না তো বাড়িতে নিয়ে দেবো যে চার্জ শেষ, আবার চার্জার হইতেছে না। কি কইলেন ভাই, আমি বিপদে পড়ে বেচতেছি ভাই। হ্যাঁ আপনি বাজারতে এই মোবাইলটা নতুন কিনে এনে দেন, 1 লাখ টাকা লাগবে। হ্যাঁ বিপদে পড়ে বেচতেছি তো, সন্দেহ করতেছেন, কম দামে দিতেছি তো। আচ্ছা ঠিক আছে ভাই, ফোন দেন, আপনার নোট লাগবে না ভাই, ওইটা আমি অন্য জায়গায় বেচে দেবো। বিপদ মানুষের থাকে না ভাই, আল্লাহ বিপদ থাকবে মানুষের। ঠিক আছে আমি অন্য জায়গায়। আচ্ছা ভাই 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 এদিকে আসেন, এদিকে আসেন। না ভাই আপনি বেচুন না ভাই। ভাই আসেন না ভাই, রাগ করেন না, রাগ করেন না ভাই, একটা বিপদে পড়ছেন, দেন 10,000 টাকা দিয়ে আমি মোবাইলটা নেব, দেন। আমার অনেক শখের মোবাইলটা ভাই। দোয়া করি আপনার বিপদ যাতে কাটা যায়, আল্লাহ আপনার বউরে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। এই যে ভাই না, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, 10,000 আছে। জি আপনি দোয়া করি ভালো থাকুন যে। আচ্ছা আচ্ছা ভাই। হাজার বার কইছি একটু সাবধান হও, একটু সাবধান হও, আমার কথা শুনে নাই। চোরের জন্য দরজা খুইলা রাইকা ঘুমাইছে, আর চোরাইয়া সব লয়ে গেছে টাকা পয়সা সব। কি কইতাছেন ভাবি, আমি তো জলিলে মনে করতাম ও একটা চালাক পোলা। সি 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 সি, আপনি এর লগে সংসার করতেছেন? হ্যাঁ ও তো একটা উন্নত শ্রেণীর গাধা। আপনার বন্ধু গাধা না, আপনার বন্ধু গাধা, গরু, ছাগল, মুরগি যা যা আছে সব। আপনি চিন্তা করেন, মানুষ চোরের ভয়ে দরজা বন্ধ করে থাকে, আর সে কি তো। তোমার লেগে খুব সুন্দর একটা সারপ্রাইজ নিয়ে আসছি। আরে রাখো তোমার সারপ্রাইজ, তোমার মতো গাধার সাথে আমি সংসারই করুম না। কেন, আবার কি হয়েছে? ওই ম্যান্নার মতো ভাব করে থাকো, তুমি কিছুই বোঝো না। হ্যাঁ কিছু তুই জানোস না, তুই দরজা খুলে কেন ঘুমাইছিস? চোর এসে ভাবি 10,000 টাকা নিয়ে গেছে। আরে ওই টাকা তো তোর ভাবির না, ওই টাকা আমার। ও তোমার টাকা হইছে দেখে কি মাগনা হইছে টাকা, নাকি তোমার টাকা বেশি হয়ে গেছে যে চোরের লেগা দরজা খোলা রেখে দিবা, চুরি করার সুযোগ দিবা তাদের? চোর চুরি করে নাই, আমি নিজে থেকে তার টাকা দিয়ে দিছি। কি করলি এটা তুই? হ্যাঁ কালকে রাতে আমি দরজা খুলে রাখছি চোরের জন্য, এটা সত্য। আমি কি চাইছি, আমি চাইছি চোর চুরি করতে আসবে, মালপত্র নিয়ে যখন বাইরে হইব তখনই তারে খপ করে ধরুম। চোর ঠিক মতো আইসছে, চুরি করছে, যখন বাইরে হয়ে যাইতেছে তখন যখন ওরে ধরছি, ধরার পরে ওই যে দুঃখের কথা আমার শোনাইলো, ওর অভাবের কথা শোনাইলো, শুনে আমার খুব মায়া লাগছে, আমি আর ওরে মারতে পারি নাই। তখন মালপত্র রাইখা, তোর ভাবির মোবাইল আমার মোবাইল রাইখা ওর 10,000 টাকা দিয়ে দিছি। ও চোর এসে তোমার ইমোশনাল ব্ল্যাকমেইল করছে, আর তুমি সব দাঁড় করে দিয়ে দিছো। দেখছেন আপনার বন্ধু কি গাধা। আরে ইমোশনাল ব্ল্যাকমেইল করবে কেন? সে তার সমস্যার কথা বলছে, আমি সমস্যার কথা শুনছি, আমি তার একটা উপকার করছি। এই টাকা পয়সা পাওয়ার পর থেকে কি সে চুরি ছাইড়া দিবে? আর চুরি করবে না? এই টাকা খাওয়া শেষ হইলে তা আবার চুরিতে নামবে। সেই সম্ভাবনা নাই, কারণ আমি চোররে বলছি আগামী মাস থেকে আমাদের খেতে কাজ করতে, সে রাজি হয়েছে। সে বলছে সে যদি কাজ পায় আর জীবনে কোনোদিন চুরি করবে না। এই শফিক তুই দিকে যা, আমার বললো আমার একটা স্পেশাল কথা আছে। আসলে আমি ভুল, আমি মনে করতাম যে আমি গাধা, আসলে দেখছিস আমি গাধা না, তুই একটা জম গাধা। গাধা না তুই, আর ভাবি আছে এই জন্য কইলাম না, গেলাম। এই জন্য তোর বউ তোরে মারে। তোমার বউ তোমার এখন মারবো? কি বলো, আমি তোমার জন্য যে জিনিস নিয়ে আসছি ওটা দেখার পরে শুধু আদর করবা, মারবা না। কি আনছো? মোবাইল। এটাও মোবাইল কিনে আনছি তোমার জন্য।
মোবাইল কিনতে কখন গেলা? মোবাইল কিনতে যাই নাই, মোবাইল আলাই আমার কাছে চলে আসছে। তার একটা সমস্যা হয়েছে, তার বউ অসুস্থ, জরুরি টাকা লাগবো। 10,000 টাকা দিয়ে কিনছি 1 লাখ টাকা দামের মোবাইল। কি? এই মোবাইল 10,000 টাকা দিছে? মোবাইল আবার নষ্ট না তো? কি বলে না বলে, চেক করে দেখো, যেই সুন্দর ছবি উঠে, ওরে বাবা রে বাবা, আগুন। এখানে চেক করুন কে? ছবি যদি তুলতে হয় চলো জমিতে যাই, জমিতে গিয়ে সুন্দর সুন্দর দুজন মিলে ছবি তুলি, তারপর সুন্দর হইলে ফেসবুকে দিমু। সবসময় তো আমার খালি বোকা কও, কত বড় চালাকি করে আছি বুঝছো? ওরে আমার জামাই। এক্সট্রাক্ট থেকে তৈরি টেস্টি ও রিফ্রেশিং বাংলাদেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এসএমসি প্লাস। অদম্য বাংলাদেশ থামবে না কখনো। এসএমসি প্লাস এখন পাওয়া যাচ্ছে অ্যাপেলের মন কাড়া স্বাদে। মিতা, ও মিতা, গেল কই? জামাই, জামাই, মিতা রে, ও মিতা। মনে হয় ওরা বাড়িতে নাই। চল আমরা এই তো এটা রেস্ট করো। এ কি? এই কি 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 বলতেছেন আপনি? আমি কি করছি? আমার অ্যারেস্ট করে বলতেছে কে? কি করছেন বুঝতেছেন না? না মোবাইল চোরের সর্দার হইয়া কি করছি বুঝতেছেন না? এই লোকেশন এই বাড়ি দেখাচ্ছে না? দেখো তো। জি স্যার, এই বাড়ি দেখাচ্ছে। হ্যাঁ এই বাড়ি দেখাচ্ছে না? জি স্যার। কি এই বাড়িতে দেখাচ্ছে? এই মোবাইল কোথায়? মোবাইল চুরি করে কোথায় রাখছস? আরে কি যন্ত্রণা, মোবাইল কোথায় আমি কিভাবে বলবো? আর কি বলতেছেন? আর এই চুরের বাকি সদস্যরা কোথায়? এই গো সার্চ করো, গো সার্চ করলে পরে পাওয়া যাবে সব। মোবাইল চুরি না নিয়ে ইচ্ছা মতো বাটাম দিলে পরে ঠিক বেরিয়ে যাবে। আরে কি বলতেছেন এইসব? আমরা তো কিছুই বুঝতে পারতেছি না। এই উনি কে? আমি ওনার স্ত্রী, কিন্তু আপনাদের কথা তো কিছু বুঝতেছি না। কিছুই বুঝতেছেন না? না। ওনাকে থানায় নিয়ে যাওয়ার পর ইচ্ছা মতো যখন পিটানি দেবো তখন বুঝবেন। আরে আমার থানায় নেবেন কিসের জন্য? কি জন্য আপনি বুঝতেছেন না? আমার দেখে বুঝতেছেন না আমি কি চোর? দাঁড়িয়েছেন, ধরো এরেস্ট করো। খুব জ্বালাইছে এরা, এদের জ্বালে বিরক্ত হয়ে গেছে একদম। কি আপনারা পুলিশ ধরছে কেন? কি করছেন আপনি? আব্বা আপনি কারে খুন করছেন? আরে দূর, আমি খুন করতে যাবো কিসের জন্য? তারা আমার কি কারণে ধরছে, কি আমার অন্যায় কিছুই বুঝতেছি না। খালি বলতেছে যে মোবাইল মোবাইল, বুঝলাম না কিছু। এই দেখি দেখি মোবাইল দেখি। আরে কি এটা? তো আমার এই দেখি মোবাইল দেখি। আমার জামাই আমার জন্য কিনে আনছে আজকে। হ্যাঁ ঠিকই তো, তাই না? জি স্যার। এই ব্র্যান্ডের মোবাইল না? হ্যাঁ জি স্যার। এই যে ইএমআই নাম্বার একদম মিলে গেছে। এরা সবাই চোর, এদেরকে ধরো। আর আমি সাংবাদিক ফোন দিচ্ছি, নিউজ হবে যে মোবাইল চোর ধরা পড়ছে। স্যার 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 এইসব কি বলতেছেন? আমি জলিল, আমি তো খুবই ভালো মানুষ, আমি মানুষের উপকার ছাড়া কোনোদিন ক্ষতি করি নাই। আর আমার শ্বশুর শাশুড়ি ওনারাও খুব ভালো মানুষ, আমার স্ত্রী সেও খুব ভালো মানুষ। ভালো মানুষ? ভালো মানুষ হলে পরে মোবাইল আসলো কোথা থেকে? থানায় চল, থানায় নিয়ে ইচ্ছা মতো পিটানি দিলে পরে সব বেরিয়ে যাবে। জীবনে যত মোবাইল চুরি করছস সব বের করে দিবি। স্যার স্যার বিশ্বাস করেন স্যার, এই মোবাইল আমি চুরি করি নাই স্যার। এই মোবাইল আমি 10,000 টাকা দিয়ে একজনের কাছ থেকে কিনছি। তার বউ অনেক অসুস্থ, তার ইমার্জেন্সি টাকা লাগবো, এই জন্য তার টাকা দিয়ে মোবাইলটা নিয়ে আসছি। কার কাছ থেকে কিনছস? প্রমাণ দেখা। প্রমাণ তো স্যার আমার কাছে নাই, কিন্তু স্যার আমি সত্যি কথা বলতেছি। চুরি করার পর সবাই একই কথা বলে। থানায় চল, থানায় নিয়ে ইচ্ছা মতো বাটাম দিলেই সব কথা বেরিয়ে যাবো। স্যার বারবার এত বাটাম বাটাম করেন না তো স্যার, এমনিতেই ভয় পেতেছি। বারবার শুধু বলতেছেন থানায় নিয়ে মারবেন, এভাবে করলে ভয় লাগে না? থানায় নিয়ে মারাই উচিত স্যার। আরে থানায় নিয়ে যান, নিয়ে ইচ্ছা মতো পিটান দেন, সব কিছুতে কোনো না কোনো ঝামেলা করে কোনো কাজ ঠিক মতো করতে পারে না স্যার। বউ তুমি এসব কি কইতেছো? আমি তোমার জন্য মোবাইল কিনে নিয়ে আসলাম, আর তুমি আমারে পুলিশের হাতে তুলে দিতে চাও? তোমার তো শিক্ষা হয় নাই, পুলিশের মাইর খাইলে তোমার শিক্ষা হইব। তোমার কি দরকার ছিল কম টাকা দিয়ে ওই মোবাইলটা কিনা নিয়ে আসার? এই নাটক বন্ধ কর। থানায় নিয়ে যাইয়া ইচ্ছা মতো মার দিলে পরে সব নাটক বন্ধ হয়ে যাবে। স্যার আপনি তো আবার ভয় দেখাইতেছেন স্যার। স্যার বিশ্বাস করেন স্যার, আমি মোবাইলটা চুরি করি না, আমি মোবাইলটা কিনছি স্যার। স্যার প্রমাণ আছে স্যার, প্রমাণ আছে আমি যে কিনছি। কি প্রমাণ দেখি? স্যার
ওই মোবাইলটা কেনার সময় ওই যে লোকের কাছ থেকে কিনছি তার একটা ছবি তুলছিলাম ক্যামেরা চেক করার জন্য। আপনি দেখেন অ্যালবামের মধ্যে ছবি আছে ওই লোকের। আরে এ তো সবুজ চোরা। এই আপনি এই সবুজ চোরাটা পেলেন কোথায়? স্যার এটা কোন চোরা সেটা তো আমি জানি না, রাস্তায় যারা কাঁদতেছিল স্যার আমার বললো খুব বিপদ, তখন আমি মোবাইলটা তার কাছ থেকে কিনছি তার উপকার করার জন্য। স্যার আমার স্বামী বুঝে নাই, সে মোবাইলটা আমার জন্যই কিনছে, ভুলে ওই চোরের কাছ থেকে কিনে ফেলাইছে। স্যার এইবারের মতো তারে মাফ করে দেন। ভাই ওরে ছাইড়া দেন, আমাদের জামাই একটু সহজ সরল কিন্তু চোর না, ও খুবই ভালো মানুষ। শুনেন, এরকম যার তার কাছ থেকে মোবাইল কেনাটা ঠিক না। আজকে যদি এই ছবিটা না থাকতো তাহলে তো সবাইকেই জেলে যেতে হতো। এই মুরবুকে ছেড়ে দাও আর চলো। স্যার আমার টাকাটা কি পাবো না? আসল চুল ধরা পড়লে আপনি অবশ্যই টাকা পাবেন, থানায় যোগাযোগ রাখবেন। এই চলো। জামাই তুমি এটা একটা কাজ করলা, আরেকটু হলে তোমার কোমরে ধরে বান্ধা নিয়ে যেতেছিল, আল্লাহ জানে নিয়ে গিয়ে কি করতো। আব্বা আম্মা চলো, আমি এই লোকের সংসার আর করুম না, চলো বাড়ি চলো। মিতা তুমি এসব কি বলতেছো? তুমি সংসার করবে না কেন? ও কেন সংসার করুম না সেইটা এখনো বুঝতেছো না? তাহলে বুঝাই বলি, তোমার সাথে সংসার করার পর থেকে একটার পর একটা বিপদে আবার পড়তে হইতেছে। কিছু না কিছু তুমি করোই, কোনো কাজই তুমি ঠিকঠাক মতো করতে পারো না। বাজার করা, কেনা কাটা, মানুষের সাথে কথা বলা, কোন কাজটা তুমি ঠিকঠাক মতো করছো কও তো? এমনকি আজকে আমার আব্বারে আরেকটু হইলে পুলিশের হাতে ধরায় দিতেছিলা। তোমার সাথে তো সংসার করা যাবে না, এত বোকা লোকের সাথে সংসার করা যায় না তো। মিতা আমি ধোকা খাই এটা ঠিক আছে, কিন্তু আমি বোকা না, আমি বোকা সাইজা থাকি। যার কাছ থেকে তোমার ওই বড় জামাটা ওই দিন আনছিলাম, ওই লোকটা রাস্তায় বসে থাকে কয়েকটা জামা নিয়ে, কিন্তু তার জামা বিক্রি হয় না। শুধুমাত্র তার উপকার করার জন্য জামাটা তোমার বড় হইব তারপর আমি কিনে আনছিলাম। আর আব্বা রিতার বিয়াটা যে আমি ভাঙে দিলাম, ওই ছেলেটারে আমি আগে থেকে চিনি। ওই ছেলেটা ভালো না, সে নেশা করে, মাদকের ব্যবসা করে, রাস্তাঘাটে মেয়েদের উত্ত্যক্ত করে। এই জন্য উল্টাপাল্টা প্রশ্ন করে বিয়াটা আমি ভাঙে দিচ্ছি। জামাই তুমি তুমি এসব কি কইতেছো? ঠিকই কইতেছি আম্মা। বাজারে গেলে সবসময় মানুষ খুঁজে কম দামে কোন পণ্য আনা যায়, আর আমি খুঁজি কার কার পণ্য বিক্রি হয় নাই। যার পণ্য বিক্রি হয় নাই তার পণ্য যদি পচা হয়, খারাপ হয়, তারপর আমি কিনি, কারণ আমি কিনলে ওই লোকটা খুশি হয়, তার খুশি হওয়া দেখতে আমার খুব ভাল লাগে। হয়তো সাধারণভাবে মনে হইতে পারে আমি ধোকা খাইছি, কিন্তু প্রত্যেকবার আমি ধোকা যাই না শুই নাই খাইছি। জামাই তুমি যেই কাজ করো এটা তো আর কোনো মানুষ করবো না। আরে নিজে ঠই কাছে অন্যরে জিতাই দিতে পারে, সেই তো আসল মানুষ। কিন্তু আপনার মেয়ে তো সেটা বুঝে না আব্বা। ইস, মেয়ে বুঝে না? কখনো বুঝে বলছো যে বুঝবো? আমি বাড়ি ছেড়ে কোথাও যাইতেছি না। আমি কিন্তু সবসময় ধোকাই খামু, কারণ আমি সারা জীবন বোকাই থেকে যাবো। বোকা সাজা যদি মানুষের উপকার করা যায় তাহলে বোকা সাজাই ভালো। আজকে থেকে আমিও বোকা সাজে থাকবো। তাইলে আর কি, আমরা জামাই বউ বোকা সাইজা মানুষের উপকার করুম, মানুষ আমাদের বোকা ভাববো, আর আমরা খালি মনে মনে হাসুম। রিয়েল ফ্রুট এক্সট্রাক্ট থেকে তৈরি টেস্টি ও রিফ্রেশিং বাংলাদেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্ক এসএমসি প্লাস। অদম্য বাংলাদেশ থামবে না কখনো। এসএমসি প্লাস এখন পাওয়া যাচ্ছে অ্যাপেলের মন কাড়া স্বাদে।